এই প্রথম ধামাকা অফার, এই প্রথম ধামাকা অফার রাজশাহীর বিখ্যাত আমের গাছে। 10টা নিলে একটা ফ্রি, 10টা নিলে একটা ফ্রি। মামুন ভাই, আপনি যে ধামাকা অফার দিচ্ছেন, তা আপনার এই নার্সারিতে জি। এই কত জাতের আমের বাগান আমের গাছ আছে? যে আমার কাছে তো দেশি বিদেশি সব ধরনেরই গাছ আছে। যেমন আপনার আমাদের রাজ্যের যেগুলো আম, ন্যাংড়া, খিসা, গোপালভোগ, আমরুপালি, বাড়িফোর, হাড়িভাঙ্গা, গুড়মতি, বেনানা, কিউজাই, থাই কাটিমন, বাড়ি 11। যেমন আপনার কিছু বাইরের আমও আছে এখন। বাইরের বাইরের আমের, আমও রাখছেন আপনি? জি জি, বাইরের আমেরও রেজাল্ট খুব ভালো এখন। যেমন আপনার নেট পালমার, আমেরিকার পালমার, সূর্যর ডিম, 4 কেজি, মিয়াজাকি, ব্ল্যাক স্টোন সহ আপনার বিদেশি সকল ধরনেরই আমার কাছে চারা আছে। ওই যে দেখেন কত চারা আছে। আর আমাদের রাজশাহীর বিখ্যাত আমের গাছ তো সবগুলো নিয়ে আছে। তো মামুন ভাই, আপনি যে এই যে ধামাকা অফারটা দিচ্ছেন, শুধু কি এটা রাজশাহীর বিখ্যাত এই গাছের জন্য, আমের গাছের জন্য বরাদ্দ, নাকি সবার জন্য? জি, আপনি সব, আপনার আম যদি লাই তাও আমি আজকে আর আপনার 10টা চারা নিলে একটা ফ্রি দেবো। এবং আমার কাছে আরো ধরনের সব ধরনেরই চারা আছে, যদি ওগুলাও লাই দর্শক, তাহলে আপনার ওগুলাও আমি 10টাতে একটা ফ্রি দেবো। আপনার বাগানে আর কি কি জাতের মানে ফলের গাছ আছে? যেমন আপনার আমের গাছ তো আছে, যেমন আপনার আম বাদে আপনার লেবু, লেচু, মালটা, কমলা, চালতা, সফেদা, জামরুল, লটকন, অ্যাভোকাডো, ডুরিয়ান, পার্সিমন, লঙ্ঘন, আপনার দেশি বিদেশি এসব চারাগুলো সব ধরনেরই চারা আছে। আচ্ছা মামুন ভাই, বাংলাদেশে অনেক নার্সারি আছে, ইভেন রাজশাহী চাপায় অনেক নার্সারি আছে, তো আপনার কাছেই কেন দর্শক এই আমের গাছ নেবে? আপনি একটু জি, বুঝিয়ে বলবেন কি? আমাদের দেখা যাচ্ছে আমরা হচ্ছে রাজ্যের মানুষ, কোনো মানুষের সাথে প্রতারণা করি না। আর আমাদের চারাগুলো যে দর্শক কিনবে, আমরা প্রত্যেকটা চারাতে স্টিকার মেরে দেবো। এবং জাতের বিষয়ে আল্লাহর রহমতে আপনার একটা কোনো উল্টাপাল্টা হবে না। এই যে দেখুন আমাদের এই চারাগুলো দেখুন, এই যে কলম করানো আছে। এই যে দর্শকদের দেখায়, এই যে কলম করা আছে। এই প্রত্যেকটা চারাই আমার কলম গ্যাপটিং এর। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা চারাতেই কলম করা আছে। এই প্রত্যেকটা চারা কলমের কারণেই আমরা নিজস্ব মাদার গাছ থেকে, আমাদের বড় মাদার গাছ আছে, আমরা সে মাদার গাছ থেকে আমরা শাইন সংগ্রহ করে আমরা এখানেই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট প্রচুর পরিমাণে গাছ আছে, আমরা এখানেই মাদার গাছ থেকে শাইন সংগ্রহ করে আমরা এখানে কলম বান্ধা, টেপ বান্ধা আমরা চারা বড় করি। আমরা বাইরে থেকে কোনো চারা ব্যবসা, মানে বাইরে থেকে আইনা আমরা কোনো চারা ব্যবসা করি না, আমরা এখান থেকেই সবকিছু চারা আমরা এখানে তৈরি করি। আর এই কারণে দর্শককে আমরা গ্যারান্টি দিব যে আমরা নিজেরাই যেহেতু তৈরি করি, সেই ক্ষেত্রে আপনি যে জাতের গাছ নেবেন আপনাকে গ্যারান্টি সহকারে সে জাতেরই গাছ দেওয়া হবে। আর গাছ দেওয়ার সময় আপনাকে প্রত্যেকটা গাছে স্টিকার মারা দেওয়া হবে যে কোনটা কোন চারা। তারপরে যদি বলেন যে না মামুন ভাই আমরা তো চিনতে পাচ্ছি না, তো কিভাবে চিনবো? এখন চিনার আর একটা উপায় আছে। যেমন ধরেন এটা হচ্ছে আমার এ হাতে, এটা হচ্ছে আমরুপালি, রূপালি 10 বা কেউ বলে আমরুপালি। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন যে কি এই গাছের পাতাটা আপনি একটু ছিঁড়া যদি আপনি মুখে দেন বা একটু যদি চিবিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার আমরুপালির মতো কিন্তু আপনার সেন্ট আসবে। মানে আপনি বলতে চাইছেন যে যদি কেউ এই আম পার্থক্য করতে চায়, কারণ এগুলো তো হচ্ছে চারা গাছ, এখানে তো ফল নেই, জি না, তাহলে কেউ যদি পার্থক্য করতে চায় যে আসলে এটা কিভাবে বুঝবে যে আমরুপালি নাকি এটা হিমসাগর না হাড়ি ভাঙ্গা, এটা কিভাবে বুঝবে? তাহলে এই পাতাটাকে ছিঁড়বে, জি জি তাই তো? জি ছিঁড়ার জি পরে মুখে দিবে, জি জি, মুখে দিয়ে, মুখে দিলেই স্বাদ মানে জি জি বিভিন্ন গাছের পাতার স্বাদ আলাদা আলাদা লাগবে, জি জি, এবং যেটা, এটাই হ্যাঁ, বর্তমানে মানে এই জি জি, আমরুপালি বা হ্যাঁ। এই চারাগুলা পার্থক্য যেমন করার যে নিয়ম এটা বলতে আমাদের চাইছেন। রাজশাহীর হিমসাগর আমের গাছ। জি। আপনি যদি এই পাতাটা আপনি একটু ছিঁড়া দিতে আপনি মুখে চিবিয়ে দেখেন, তাহলে আপনি কিন্তু হিমসাগরের মতনই কিন্তু আপনি টেস্ট পাবেন। যেমন এটা আমরুপালি, এখন আপনি যদি এই গাছের পাতা ছিঁড়া দিতে আপনি মুখে দেন, তাহলে আপনি আমরুপালির মতনই আপনি কিন্তু টেস্ট পাবেন। এরকম আমাদের রাজশাহীর উন্নত জাতের বা বিখ্যাত যত জাত আছে, আমাদের সবগুলো জাতি ইনশাল্লাহ আশা করি যে কোনো 2 নম্বরের কোনো কথা নাই। আর আমরা রাজ্যের মানুষ, মানুষের সাথে কোনো 2 নম্বরই কাজ কারবার থেকে বিরত থাকি। আচ্ছা, আপনি তো ধামাকা অফার দিয়েছেন, এখন বুঝলাম। জি কেন আপনার যে এই যে পার পিস গাছগুলা, চারাগুলা, এগুলা কি মূল্যে বিক্রি করতে চাইছেন আপনি? জি, কোনো ভাই যদি এই চারাগুলো নিতে যায়, তো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি। তো আমার এই চারার দাম আসবে 160 টাকা। আর যে দর্শক নিবে কোরিয়া খরচ ওনার। আর আমার একটা চারা যদি আপনার এখন ফ্রি, 10টা চারা নিলে একটা চারা ফ্রি দেবো। আজকের অফার এটা, এই প্রথম ধামাকা অফার আমাদের রাজশাহীর আমের চারার জন্য। তার মানে কেউ দর্শক যদি কেউ এই মামুন ভাইয়ের কাছ থেকে আমের গাছ নিতে চায়, তাহলে এই পার পিস একটা গাছের মূল্য অনলি 160 টাকা। জি অল্প দামেই এই ধামাকা অফার আপনারা যারা নিতে চান, তাহলে অবশ্যই মামুন ভাইয়ের সাথে
যোগাযোগ করবেন। আচ্ছা মামুন ভাই, এই জি যে যারা গাছ নিবে আপনার গাছ, এই আমরুপালির হাইট কেমন, কতদিন পর এই ফল পাবে এবং কিভাবে তারা গাছটা লাগাবে একটু সংক্ষিপ্ত যদি বলেন। জি জি এখন কোনো ভাই বা কোনো দর্শক যদি আমার কাছ থেকে চারা সংগ্রহ করেন, এই চারাগুলো না আপনি নিয়ে যাওয়ার পরে আপনি সুন্দর করে এই চারাটাতে আপনার গাছ যত বড় তার চেয়ে আপনি 1 ফিট বড় একটা আপনাকে ধজা দিতে হবে বা বাতা, মানে যাতে বাতাস টাতাসে না লড়ে, গাছটা প্রথম স্টপে লওয়ার পরে আপনাকে মানে একটা। ওই যে বাঁশ কাইটে ওই জি জি মানে ই করতে হবে, জি জি গাছের সাথে অনেকে করতে আছে হবে। দেখা যাচ্ছে যে আপনার গাছে ধজা ব্যবহার করে না, এমনি লাগিয়ে রাখে। তখন আপনার এই বাতাস বাতাস টাতাস যখন হয়, ঝড় বৃষ্টি হয়, তখন আপনার এই গাছ এভাবে লড়ে যায়, তখন কিন্তু মারা যায়। কিন্তু প্রত্যেকটা গাছ, নতুন গাছ লাগানোর সময়তেই আপনাকে প্রত্যেকটা গাছে একটা বাতা বা একটা ধ্বজা ব্যবহার করতে হবে। আর আর আপনার এই খাল যে কতখানি করতে হবে, মানে যে গাছটা আপনার লাগার জন্য খাল কতক্ষণ আপনার, পুঁততে হবে, গাছটা জি কতক্ষণ পুঁততে হবে? আপনার 1 ফিট খাল করলেই হবে। 1 ফিট খাল করে আপনার এই যেখানে একটা টপ আছে দেখুন, জি জি। এই টপটা ভাঙিয়ে দিতে হবে। ভাঙিয়ে দিয়ে আপনার এখান থেকে এই যে 4 আঙ্গুল, এই মাটি থেকে আপনার এই যে 4 আঙ্গুল পুঁত দিতে হবে, বেশি পুঁতা যাবে না। দর্শক আপনারা একটু খেয়াল করবেন, এখানে একটা টপ আছে, এই টপটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে জি ফেলার পরে বেশি না 4 আঙ্গুল, জি জি বেশি এরপর পুতলে কিন্তু আবার পচে যেতে পারে, তাই না? জি 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 হ্যাঁ, তার মানে 4 আঙ্গুল সমপরিমাণ আপনি মাটির তলে জি পুঁতে জি দিবেন। জি জি ওই যে মাটিটাতে আপনার কি জৈব সার ব্যবহার করতে পারেন? জি এই নতুন গাছে এখন আপাতত কোনো সার পানি না দেওয়াই ভালো, যেহেতু গাছটা তো এখন আপনার খাওয়ার কোনো উপযুক্ত হয়নি। আচ্ছা। কিন্তু আপনি এখন নতুন চারা এমনি সাধারণ মাটিতে আপনি লাগিয়ে দিলে বেশি ভালো হয় প্রথমে। তারপরে আপনি চারাটা লাগানোর পরে দেখা যাচ্ছে আপনি নতুন অবস্থাতে সার পানি না দিলে ভালো হয়, এমনি লাগিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি একটু এই গাছের পাতাগুলো ধুয়ে দিলেন, গাছের আচ্ছা, আচ্ছা। মাথাগুলো ধুয়ে দিলেন। আর যদি বৃষ্টি হয় তাহলে মাথাগুলো ধোয়ার দরকার নাই। আর আপনি একবারে সুন্দরভাবে একটা ধোয়া দিয়ে লাগিয়ে দিলেন, তারপরে 1 মাস পরে আপনি খাবার দিতে পারবেন। হ্যাঁ, 1 মাস লাগানোর। পরে। জি আর কতদিন নাগাদ ফল ধরতে পারে জি আম্রপালি? আমাদের এগুলো চারা তো সবই কলম গ্যাপটিং এর, আপনার প্রত্যেকটা চারাতেই আপনি 1 বছরের মাথাতেই ফল পেয়ে যাবেন সবগুলো। যেহেতু আমাদের চারা সবগুলোই কলমের চারা, হ্যাঁ, যেহেতু 1 বছরের মাথাতেই প্রত্যেকটা চারাতেই আপনি ফল পাবেন। কিন্তু 1 বছরের মাথাতে আপনার ফল না নিলে একটু ভালো হয়, কিন্তু এটা ভেঙে নিতে, হ্যাঁ দিতে হ্যাঁ হবে, মানে যদি জি ফুল আছে তাহলে এটা ভেঙে দিলে জি ভালো জি হয় মুকুলটা, গাছের জন্য। জি মুকুলটা ভাঙিয়ে দিলে একটু ভালো হয়। 2 বছরের মাথাতে আপনি যদি ফল নেন তাহলে একটু ভালো হবে, কিন্তু সমস্যা নাই। এখন কেউ যদি বলে যে আমি নিব, সে রাখতে পারে। মামুন ভাই, এই যে গাছ জি আপনার এত বড়, এটা তো অনেক বড় দেখতে পাচ্ছি, আমার থেকে অনেক বড়। জি তো এই গাছ আসলে কোন কোন সাইজের দিতে পারবেন আপনি? জি আমার কাছে সব ধরনেরই চারা আছে। দর্শক যে যেরকম নেবেন, আপনার ছোট বড় মাঝারি সব ধরনেরই চারা আছে। যেমন আপনার 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 7 ফিট, 8 ফিট পর্যন্ত আমার কাছে চারা আছে। কোনো ভাই যদি বলে যে ভাই আমি একটু বড় চারা নিব, আমি বড় চারাই দিব। কেউ ভাই যদি বলে যে ভাই আমি একটু ছোটর মধ্যে নিব, ছোটর মধ্যে দেওয়া যাবে। আমাদের কাছে সব ধরনের চারাই আছে। এই যে জি গাছ, গাছ আমরা বছরের 24 মানে 12 মাসই তো লাগাতে পারি, তাই না? জি তো জি সব থেকে প্রপারলি টাইম কখন, মানে গাছ লাগার ভালো টাইমটা কখন, জি জি উপযুক্ত টাইমটা কখন, জি জি সময়টা কখন? যেমন আপনার গাছ লাগানোর সময় বর্ষা মরশুমই বেশি ভালো। হ্যাঁ, যখন আপনার তো বর্ষা তো শেষের পথে, এখন কিন্তু গাছ লাগার মানে ফুল টাইম। তো এখন আপনার গাছ যেটাই লাগাবেন, একটা গাছও আপনার মানে মারা যাবে না, প্রত্যেকটা চারাই আপনার এখন লাগালে হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মামুন ভাই যে কথা বলছে, এখন হচ্ছে আমাদের বর্ষা টাইমের শেষ মৌসুম, একদম মানে শেষ সময়। এই সময়তে যদি কেউ গাছ লাগায় জি তাহলে এই গাছটা হওয়ার চান্স শতকরা 95%। জি জি আদার্স টাইমে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন যদি আপনি গাছ লাগান তাহলে আহ, শতকরা 95% গাছ আপনার হয়ে যাবে। জি সুতরাং আপনাদেরকে এই জন্যই বলছি যে আপনারা যারা গাছ নিতে চান তারা অবশ্যই অবশ্যই এখনই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই গাছগুলা নিয়ে যাবেন। আচ্ছা মামুন ভাই, জি আপনার এই যে গাছ নেওয়ার মানে যোগাযোগের আসলে সিস্টেমটা কি? এখন কিভাবে কেউ যদি গাছ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে আপনি গাছ পাঠাবেন? যে এখন কোনো ভাই বা কোনো দর্শক যদি চারা নিতে চাই, তো আমার লোকেশনে আসা যদি চারা নিতে চাই তাহলে সবচেয়ে ভালো হয়। দেখা যাচ্ছে দেখে শুনে আপনার লিয়া গেল, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর দেখা যাচ্ছে যে আপনি কোনো দর্শক যদি বলে যে ভাই আমি তো কাজকর্মে বা কোনো চাপে যাইতে পারছি না, তাহলে পরে আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব। আর আমরা সুন্দরবন কোরিয়াতে পাঠানোর সময় আমরা কোনো টাকা নিই না অগ্রিম, মাল ওখানে পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন। আচ্ছা, কিন্তু কোরিয়ার যেইটা ওখানে ওকে গাছটা নিতে গেলে কোরিয়ার ফি দিয়ে তারপর তখন জি গাছটা জি নিতে জি হবে। জি ওই কোরিয়ার অফিসে টাকা দেওয়া চারাটা উঠিয়ে নেবে। আচ্ছা দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন এই আমের গাছ আপনারা যারা নিতে চান তারা কিভাবে নিবেন।
এই জিনিসটা কিন্তু মামুন ভাই ক্লিয়ারলি বলে দিল। জি জি। আর আর মামুন ভাইয়ের ফোন নাম্বার, আপনি একটু ফোন নাম্বারটা বলে দেন। জি, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01838 660 468।